আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রেসিপির জন্য প্রথমে কিছুটা পরিমাণ মরিচ বেটে নিয়েছি। এখন শিলপাটায় ইলিশ মাছের শুটকি কেটে ভালো করে ধুয়ে থেতো করে নিচ্ছি। এ পর্যায়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো। এরপর দিয়ে রাখবো বেটে রাখা মরিচ। পেঁয়াজ রসুন হলুদের সাথে মরিচটা ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছের শুটকি থেতো করে রাখা। মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই রান্নাতে কোনো প্রকার লবণ ব্যবহার করা যাবে না, কারণ ইলিশ মাছের শুটকিতে এমনিতেই লবণ থাকে, শুটকিটা লবণাক্ত থাকে। আর এই লবণাক্ত শুটকির মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে এটা খাওয়া যাবে না, লবণের কারণে তেতো হয়ে যাবে। দেখুন আমি কিভাবে শুটকিটা রান্না করছি। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। শুটকির পানি শুকিয়ে এখন তেল ছাড়া অবস্থায় চলে আসছে। ইলিশ মাছের শুটকি অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু এভাবে খুব বেশি মজা হয়। ইলিশ এমন একটা মাছ যেটা যেভাবে রান্না করেন না কেন খেতে দারুণ লাগে। যারা এভাবে ইলিশ মাছের শুটকি খেয়েছেন তারা বলতে পারবেন এটা খেতে কতটা মজা। শুটকিটা তেল ছাড়া অবস্থায় চলে আসছে আর ভাজা ভাজা হয়ে গেছে। রান্না প্রায় শেষের পথে। এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।